বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। ইলেকশন তো হয়নি, আপনাকে আমাদের ইউনিয়নের লিডার হিসেবে স্বীকৃতি দিল কে? হ্যাঁ ম্যাডাম, আগে ইলেকশন হোক, তারপর জানা যাবে কে লিডার হবে। কি গো ভাই, আমাকে ফাঁসি দিলে তো? আমার পক্ষে মাত্র এই 4-5 জন। আরে রাজু, এই ইলেকশন, হ্যাঁ এখানে যা চলছে সব সত্যি নয়। ওরা সব ভোটে রিগিং করেছে ম্যাডাম, চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছে। ক্ষতি কিন্তু আমার বেশি হয়েছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। नफरत करने वालों के सीने में प्यार भर दूं, नून दिलम पियाज दिलम टमाटो दे। हाँ? আরে আসছি আসছি। ও। আরে আশা, তুমি হঠাৎ এখানে? ভাবলাম তোমার সঙ্গে দেখা করে চলে যাব। আমার সঙ্গে? কেন কেন? আরে কেন কেন করছো কেন? আমরা দুজনে একই ফ্যাক্টরিতে একসঙ্গে কাজ করছি। হ্যাঁ। যদি আমি তোমার সঙ্গে দেখা করতে চলেই এলাম, এতে অসুবিধা কি আছে? না, অসুবিধা কিছু নেই, তবে মা জানতে চাইলে কি বলবো? সিম্পল, বলে দেবে এ হচ্ছে সেই মেয়ে যাকে আমি প্রতিদিন মোটরসাইকেলে লিফট দিই। খেয়েছে। পণ্ডিতরা ঠিক কথাই বলেছেন, আজকাল ভালো কাজ একদম করবেন না। আরে ভাই, তোমার বাস ভাড়াটা বেঁচে যাবে বলে আমি তোমাকে লিফট দিচ্ছি, শেষে তুমি উল্টে আমায়। তুমি এমন ভয় পাচ্ছ কেন? কি বললে? আমি ভয় পাচ্ছি? আরে আমি তোমার সঙ্গে দেখা করতে আসিনি, আমি মাসিকে দেখতে এসেছি। কার মাসি? তোমার মা। আমার মা? হুম। আরে এটা আগে বলবে তো। মা, তোমার সঙ্গে কে দেখা করতে এসছে? যাবো? হ্যাঁ, এসো 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 এসো। এই আমার মা। থাক থাক। মা, এ আশা, আমরা এক ফ্যাক্টরিতে কাজ করি। আচ্ছা, আমি ওকে তোমার অসুখের কথা বলেছিলাম, ও তাই তোমায় দেখতে এসছে। রাজু, হ্যাঁ? মাসির এমন। আহ, বসো। পশু। তাহলে ঘরের কাজ সব কে করে মাসি? সব কাজ ওই করছে। সারাদিন ফ্যাক্টরিতে খেটে খুটে এসেই ঘরের কাজে লেগে যাচ্ছে। একটা কথা বলবো মাসি, আপনি শিগগির রাজুর বিয়ে দিয়ে এ ঘরে একটা বউ নিয়ে আসুন। তুমি তো দেখছো আমার অবস্থা, বাইরে না বেরোলে মেয়ে খুঁজবো কি করে? আচ্ছা ঠিক আছে, আজ থেকে এ দায়িত্ব তোমার। তুমি ওর জন্য এমন একটা মেয়ে ঠিক করবে যেন এই পাগলাটা পছন্দ করে। আপনি ব্যস্ত হবেন না মাসি, খুব শিগগিরই ওর একটা মেয়ে পছন্দ হয়ে যাবে। আমি তাহলে আসি। মাঝে মাঝে আসবে। হুম। মা, আমি ওকে একটু। হুম। তুমি কাল ফ্যাক্টরি কখন যাচ্ছ? কেন? লিফট দরকার। তবে রে। হ্যাঁ? আমার ডাল। হরি ভাই, এ কি তোমার চোখে জল? এই যে অন্ধ্রের পেঁয়াজগুলি আছে নাই, চোখের জল বাইর করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি অন্য কিছু ভাবলাম। চা চলবে নাকি? না হরি ভাই, আর চা খাওয়ার মুড নেই। আমি শুনলাম তোমার দাবায় একটা ফার্স্ট ক্লাস দুধওয়ালি। দুধ নাকি তোমার দাবায় ফার্স্ট ক্লাস পাওয়া যায়? তুমি জানো নাই? না। দুধ খাবে? হ্যাঁ। এ সকু এক গ্লাস দুধ ব্রজভাইকে দিত রে। হ্যাঁ। এ পাউডার দুধ বুঝলে হরি ভাই, এ একদম আমার পেটে সয় না। কি বলছো বলো তো? তোমার জন্য কি কালো গরুর দুধ দুই আনি দেবো নাকি? এই তো হরি ভাই, তুমি কথায় কথায় রেগে যাও না। না, আমি বলছিলাম কি, আজ ওই দুধালিটা আসবে না? এই সুকুনটা আমার চম্পার পর নজর ডালছে নাকি? একটা মনে মনে হিরো হয়ে গেছো না? দাঁড়া রে দাঁড়া, তোর চম্পারানিকে নিয়ে আমি যদি কেটে না পড়েছি তাহলে আমার নাম ব্রজ নয়। হরি ভাই, এই হরি ভাই, দুধ নে। আইলা রে মস্ত মস্ত চম্পারানি, আইলা রে। হরি ভাই, এই হরি ভাই, তোর কি হয়েছে? কিছু না। তাহলে দুধ নে। আরে তুই দুধ আনতে রোজ এত দেরি করিস কেন বলতো? কি করবো বলতো, কাল রাত ভোর আমার জ্বর। দেখ না দেহটা কেমন তেতে গিয়ে ক্ষয় ফুটছে, দেখ। আরে এই ক্যাবলা তোর গায়ের তাপ কি মাপবে? তুই আমার কাছে আয়, আমি তোর দেহের তাপ ফুল মাইপা দেবো। এই মুখ পুরোটা কে রে হরি ভাই? আরে খদ্দের কিরকম বলিস নাই,
খদ্দের আমাদের ঈশ্বর। ঈশ্বর না কেলে বাঁদর? আর তুই তো আমার ঈশ্বর। আর কি হচ্ছে? দোকান খোলা আছে, সব চাইছে রে। যে থাক না, আমার কি আসে তাতে? মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজি। এরকম করে ছাড়ি দে, ছাড়ি দে। আমার সব কাঁদছে রে, ছাড়ি দে, ছাড়ি দে। আমার সব কাঁদছে। এইটা বেটা গরম খেয়ে গেলে মুশকিল হয়ে যাবে রে, গুলমাল হয়ে যাবে। ছাড়ি দে, ছাড়ি দে। তোরা আমার সামনে এরকম করিস না। সব শ্রমিক ভাইদের আমার নমস্কার। গত বছরের মতো এবছরও আমাদের ফ্যাক্টরির ম্যানেজার বিক্রম বল্লার সিংকে শ্রমিক ইউনিয়নের লিডার পদে নির্বাচিত করা হলো। ভাই সব নমস্কার। আপনাদের স্বার্থ রক্ষার জন্য আমার জীবনের সব ত্যাগ করব। আপনারা আমায় পুনর্স্বীকৃতি দেওয়ার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ইলেকশন তো হয়নি, আপনাকে আমাদের ইউনিয়নের লিডার হিসেবে স্বীকৃতি দিল কে? হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আগে ইলেকশন হোক, তারপর জানা যাবে কে লিডার হবে। প্রতি বছর ইউনিয়নের লিডার আমি বাছি। এবার কিন্তু তার আমরা হতে দেবো না ম্যাডাম। আমাদের লিডার কে হবে তা আমরা ঠিক করব। এটা কোको कोला নয় যে जो चाहे हो जाए, ये अंदर की बात है, आपका चॉइस का मामला है। কি বলছো ভাই সকল? তোমরা সব আমার বিরুদ্ধে গিয়ে আরেকজন লিডার বাছবে? আপনার বিরুদ্ধে নয় ম্যাডাম, আপনি যাকে বেঁচেছেন তার বিরুদ্ধে। বিক্রমের বিরুদ্ধে দাঁড়াবে এমন সাহস আছে কারো? রাজু দাঁড়িয়ে যা। দাঁড়া, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া না। ওঠ ওঠ, ওঠ। ওঠ ওঠ। আমি জানতাম এইসব নাচের গোবর্ধন তুমি। আপনি বিশ্বাস করুন ম্যাডাম, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। এরা সবাই মিলে জোর করলো বলেই আমি বাধ্য হয়ে দাঁড়িয়েছি। আর তাছাড়া এরা সবাই বলছে যে এদের আপনার ওই ম্যানেজারের মুখটা দেখতে আর ভালো লাগছে না। এই কি সব বাজে বকছিস? ওই তুই বসে তো, আমরা ম্যাডামের সঙ্গে কথা বলছি। তার মানে তোমরা এই লোককে সমর্থন করবে যে আমার ম্যানেজারের বিরুদ্ধে দাঁড়াবে? কি গো ভাই, আমাকে ফাঁসি দিলে তো? আমার পক্ষে মাত্র এই 4-5 জন। আরে রাজু, এ ইলেকশন, হ্যাঁ, এখানে যা চলছে সব সত্যি নয়। হ্যাঁ। ये जो पब्लिक है ये सब जानती है, पब्लिक है। তুই চিন্তা করিস না রাজু, এখানে যারা সব বসে আছে সব ম্যাডামের ভয়ে চুপ করে বসে আছে, কিন্তু ভোটের দিন এরা আসল রূপ দেখিয়ে দেবে। হ্যাঁ। হ্যাঁ, চলো হ্যাঁ, চলো চলো, চলো চলো। চলো চলো। আর ভোটের দিন সবাই দেখিয়ে দেবে কিন্তু। চলো ভাই সব, তোমাদের মা বোনের দিবি, রাজুকে চাপ দিয়ে ভোট জেতাবে। হ্যাঁ, হবে, আয়, আরে চল। তুই বুঝছো আরে না, না, চল না, এগুলো পরে না বললে হবে না। চল, চল। একবার ইলেকশনে বিক্রম জিতে যাক, তারপর দেখবে আমি তোমার কি অবস্থা করি। কথাটা হারাবার আর জেতবার নয় বিক্রম, এটা আমার প্রেস্টিজের কথা। যদি সে মেকানিক ইউনিয়ন লিডার হয়ে যায় তাহলে সে শ্রমিকদের আমার বিরুদ্ধে উস্কাবে, সে শ্রমিকদের দাবি নিয়ে স্ট্রাইক করবে। না, যেভাবে হোক তাকে আটকাতেই হবে, যেভাবেই হোক। হি শুড নট উইন, আন্ডারস্ট্যান্ড? আপনি একদম ব্যস্ত হবেন না ম্যাডাম। এই বিক্রম কখনো হারতে শেখেনি বা হারাটা পছন্দ করে না। আপনি দেখে যান আমি কি করছি। এদিকে লাইনে আসুন। এদিকে যেমনটি বলেছি তেমনটি করবে। একজন 10-10টা ভোট, মনে আছে তো? দেখো যেন ভুল না হয়। সব কাজ হুঁশিয়ার হয়ে করবে। একটু দেশ করে দাও তো। আরে এই তো আমাদের কোম্পানির লোক নয়। এই তুমি কোন সেকশনে কাজ করো? ফিটিং সেকশনে। ফিটিং? কই, আমি তো তোমাকে সেখানে কখনো দেখিনি। আরে রাজু, এ তো আমাদের কোম্পানির লোক বলে মনে হচ্ছে না। এ বাবু, একটু মুখটা ঘোরাও তো। আরে এ তো সেই লোক যাকে রাস্তা আমি ধরে পিটিয়েছিলাম। এই সত্যি করে বল, তুই কার লোক? তোকে কে পাঠিয়েছে? আরে রাজু, এও আমাদের কোম্পানির লোক নয়। আরে এও ভাড়া করা গুন্ডা রে।
জয় মা কালী। জয় মহাদেব। বর্ষা ইন্ডাস্ট্রির ভোট গণনা শেষ হয়েছে। শ্রী রাজকিশোর দাস 430 ভোট অধিক পেয়ে জয়যুক্ত হয়েছেন। ওরা সব ভোটে রিগিং করেছে ম্যাডাম, চক্রান্ত করে আমাকে হারিয়ে দিয়েছে। ক্ষতি কিন্তু আমার বেশি হয়েছে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ব্যস্ত হয়েও না ম্যাডাম, তোমার সব থাপ্পড়ের উত্তর খুব শিগগিরই পেয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।